পিঠে ব্যাগ হাতে জুতো, ফের বিদায়ী সরকার কাঠগড়ায়। 15 বছরেও জল যন্ত্রণা থেকে মুক্তি পায়নি বেলুর খামারপাড়া জাগৃতি হিন্দি বিদ্যালয় বৃন্দাবন্দিরের হাইস্কুলের ছাত্রছাত্রীরা। ক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসী ও অভিভাবকরা। একটু বৃষ্টি হলেই জল যাবে বালি বেলুর এলাকায়, এটা নতুন কিছু নয়। কিন্তু বিগত সরকারের এমএলএ 27/2/2026 এই এলাকায় উন্নয়ন তহবিলে 3 লক্ষ টাকা দিয়ে স্কুলের ঢালাই রাস্তা তৈরি হয়। এটা রূপায়ণ করেন পশ্চিমবঙ্গ কৃষি শিল্প নিগম লিমিটেড। কিন্তু সেই ঢালাই রাস্তা স্কুলের গেট অবধি সীমিত। হরিচরণ ব্যানার্জি স্ট্রিট গেটের সামনে বাইরে কোথাও হাঁটু, কোথাও কোমর অবধি জল। আর বেশি বৃষ্টি হলে স্কুলে আসাই প্রায় বন্ধ হয়ে যায়। প্রায় 1000-এর ওপর ছাত্রছাত্রীরা এই সরকারি স্কুলে পড়েন। সামনে বর্ষা, তাই এলাকার মানুষ নতুন সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য জানান। এলাকার মানুষের आता है तो क्या समस्या क्या आ रहा है? समस्या यही है जो पानी में भीज के आता है, भीज के जाता है। बच्चा है ना, थोड़ा सा भी बचाता है फिर भी उसका बदन पूरा भीग ही जाता है। तो अभी तो पानी थोड़ा कम है, पानी तो आगे तो बरसात और होगा, पानी बढ़ेगा उस टाइम पे उस टाइम स्कूल ही बंद कर देंगे, क्या करेंगे? यही समस्या होता है। स्कूल नहीं भेजेंगे? कैसे भेजेंगे? कहीं दादा এটা কোন জায়গা? এইটা খামালপাড়া জাগৃতি হিন্দু বিদ্যা মন্দির অঞ্চল। এই রাস্তাটার নাম কি? হরিচরণ ব্যানার্জি স্ট্রিট। এখানে যে জল জমে আছে এখনো, সামনে তো আরো বর্ষা আসছে। 15-20 বছর থেকে জল জমে আছে। আজ পর্যন্ত কোনো সরকার এই জলের কোনো সলিউশন দিতে পারেনি। আগের সরকার একদম কাজ করেনি। এই সরকার এসে এই সরকার উপরে আমরা একটা আশা করে রেখেছি যে এই সরকার এই জলের সমস্যাটা সমাধান করতে পারবে। সামনে স্কুল দেখছি। হ্যাঁ, সামনে স্কুল আছে। এইখানে 2500 বাচ্চা স্কুল আছে, যেখানে 1 to নিয়ে 12 অবধি ক্লাস চলে। 2500 বাচ্চা আছে। এই জলে হেঁটে হেঁটে ওরা স্কুলে যায়। মোজা ফোজা সবই, আমি এখন স্কুলেও গেছিলাম, সবাই প্যান্ট মোজা সবার ভিগা আছে। আচ্ছা, দ্বিতীয় কথা, প্রাইমারি স্কুলে এখন খাওয়া দাওয়া তো বাইরে হয়। এখন খাওয়া দাওয়া যে টোটো আছে, সেই টোটোটাও আসতে পারছিল না। অনেক কষ্ট করে 8 ঘন্টা গলি গলি ঢুকে ঢুকে যেভাবে, মানে 2বার মোটর বন্ধ হয়ে গেছে এই জলে। এই যে জল যা হয়েছে, এখানে তো দেখছি কলটাও প্রায় এই কলটা থেকে আমরা পরিবেশী সব খাওয়ার জন্য ইউজ করি। এই কলটা এখন কি করে খাবে? তার থেকে অসুস্থ বেশি হয়ে যাবে যে এখন জল খায়। তো এই সরকারের কি বলছেন আপনারা? এই সরকারকে অনুরোধ করছি কি আমাদের এই সমস্যাটা কোনো পার্টিকুলার সমাধান করেন। এই সরকারের উপরে আমাদের প্রচুর আশা। এই সরকারকে আমরা ভোট দিয়ে বিজয়ী করেছি এই আশায় কি এই সব সমস্যা থেকে আমরা সমাধান পাবো। একটা পার্মানেন্ট সলিউশন হলে ভালো হতো। সামনে তো বৃষ্টি আসছে, তো এখন যে 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, কালকে একটু বৃষ্টি হয়েছে, জলটা তো এখনো বেরোয় না। কালকে আবার মানে যা বৃষ্টি হয়েছে জলটা এখানে বেরোয় না। সব থেকে এখানে যা নদ্য আছে, নদ্যটা আপনার খামালপাড়ায় যে রেলওয়ে ক্রসিং আছে ওইখান থেকে ঝিলে চলে যায়। কিন্তু ওই ঝিলের নদ্যটা পুরো ড্রেনটাই জাম আছে, কোনো জল বেরোনো কোনো উপায় নেই। কেউ বলছেন যে ওখানে কোনো পাঁচিল তৈরি করে দেওয়া। হ্যাঁ, ওইখানে একটা পাঁচিল তো মানে রেলওয়ে দিক থেকে ওইখানে একটা জল না বেরোয়, ওদের ঝিলের কন্ট্রাক্ট দেয়। যে ওইখানে ঝিল আছে দেখবেন রেলওয়ে স্টেশনের পাশে, ওইখানে ওরা মাছের জন্য কন্ট্রাক্ট দেয়। ওরা যখন বর্ষাকালে মাছগুলো বেরিয়ে আসতো, তার জন্য ওরা একটা পাঁচিল দিয়েছে, কিন্তু মাছটা বেরোবে না। স্কুল বাচ্চারা তো জল মারিয়ে যাচ্ছে, তাহলে স্কুলের জন্য হেডমাস্টারের সাথে কোনো কথা বলছেন যে তারা? আমরা বলেছি, ওনারাও বলছে। অনেক পুরনো সরকারকে অনেকবার চিঠি বা কোনো না কোনো মাধ্যম প্রশাসনকে উনি ইনফর্ম করেছেন, বাট কোনো সলিউশন বেরোয়নি। এইটা আমরা এখন মাস্টারমশাইকে গিয়ে বলবো, ওনার থেকেও আপনি জিজ্ঞেস করবেন। এই আজ 15-20 বছর থেকে কোনো জলের সমস্যা হয়নি। এই 15 বছর থেকে সেম কন্ডিশনে বাচ্চাগুলো স্কুলে আসা যাওয়া করে। আপনার নাম? আমার নাম সঞ্জয় সাউ, আমি শরৎ সমিতির সঙ্গে প্রেসিডেন্ট আছি ক্লাবে। বেলুর গোধূলি বেলা ব্যাংকোয়েট, ওয়েডিং রিসেপশনস, কর্পোরেট ইভেন্টস অ্যান্ড মোর। কন্ট্যাক্ট করুন দেওয়া নম্বরে।